আসসালামু আলাইকুম বন্ধুরা, জব শিকার ভাই বোনেরা সবাই কেমন আছো? আজকে আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ হয়েছে 22/1/2025 তারিখে, 22/1/2025 এই স্মারক নম্বরে প্রকাশিত হয়েছে। বন্ধুরা দেখো, এটি একটি স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের জন্য, শুধুমাত্র স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের জন্য অনলাইনে দরখাস্তের আবেদন। শিক্ষানবিশ গ্রেড টু। বন্ধুরা দেখো, এটা শিক্ষানবিশ গ্রেড টু অপারেটর। এখানে পদ সংখ্যা 249 জন পদ সংখ্যা। বন্ধুরা এখানে স্যালারি হবে মাসিক ভাতা 3,500 টাকা মাত্র, জনপ্রতি সর্বসাকুল্যে উপস্থিত ভিত্তিতে সর্বসাকুল্যে 3,500 টাকা ভাতা পাওয়া যাবে। বন্ধুরা বয়স 26/1/2025 থেকে 23 বৎসর এবং সর্বনিম্ন 18 বৎসর। বন্ধুরা দেখো, স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থ রসায়ন গণিত, এইচএসসি পদার্থ রসায়ন গণিত উভয় পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে। বন্ধুরা এটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই। তারপরে বন্ধুরা, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স, ইলেকট্রনিক কন্ট্রোল, কমিউনিকেশন কমপক্ষে 3.00 জিপিএ লাগবে। বন্ধুরা দেখো, এটা শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল। এটা পদ সংখ্যা বন্ধুরা 99টি, অনেক বড় একটি সার্কুলার। 99টি পদেই বন্ধুরা এখানেও তোমার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পাস হতে হবে বন্ধুরা, এবং অবশ্যই 3 পয়েন্ট লাগবে। দেখো বন্ধুরা, শিক্ষানবিশ গ্রেড টুর এখানে পদ সংখ্যা 201টি বন্ধুরা। এটাও তোমার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 পয়েন্ট লাগবে। অবশ্যই এটা কারিগরি ভোকেশনাল হলে পরে ভালো হবে, এবং এসএসসি এইচএসসি অবশ্যই কারিগরি বোর্ড হতে হবে। বন্ধুরা দেখো, শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান, এটা তোমাদের অটোমোবাইল, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। এটা 46 জন বন্ধুরা, 46 জন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 পয়েন্ট ডিগ্রি পেতে হবে, এবং কারিগরি ভোকেশনাল বা এসএসসি বিএম শাখা থেকে হতে হবে। বন্ধুরা দেখো, শিক্ষানবিশ গ্রেড টু, এটাও তোমার টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি। এটা 67 জন বন্ধুরা। এটাও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পাস বা এসএসসি এইচএসসি পাস। তারপরে দেখো, এটা 3 পয়েন্ট রেজাল্ট লাগবে। বন্ধুরা শিক্ষানবীন টেকনিশিয়ান টু, এটা 27, এটা দেখো বন্ধুরা 27 জন নিবে। এটাও তোমার এসএসসি ভোকেশনাল পাস হতে হবে। এটা 3 পয়েন্ট সনদ লাগবে। বন্ধুরা আবেদন ওয়েব অ্যাড্রেস লিঙ্ক, দেখো ওয়েব অ্যাড্রেস লিঙ্ক আছে ticitelectalk.com লিখে সার্চ দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা দেখো, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবা। এটা অবশ্যই অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হবে তোমার 26/1/2025 থেকে এটা স্টার্ট হবে। বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মে জাস্ট ক্লিক দিলে তোমার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখন যদি ধরো যে আমি একটা পদে আবেদন করতে চাচ্ছি, এখন আমি ধরো অ্যাপ্লিকেশন 1-এ আবেদন করতে চাচ্ছি, নেক্সটে যাব। বন্ধুরা দেখো, আমি যদি এখানে ইয়েস দিয়ে দেই, আমার একটা আইডি ক্রিয়েশন করা আছে, আমি নেক্সটে ক্লিক করে দিলেই দেখো আমার ফর্মটি বন্ধুরা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো আমার ফর্মটি কিন্তু অটোমেটিকলি এখানে পূরণ হয়ে যাবে। এখন তোমরাও কিন্তু এরকম একটি আইডেন্টি তৈরি করে নিতে পারো। বন্ধুরা দেখো, একদম ইজি একটি প্রসেস, মাত্র 2টা ক্লিকেই তোমরা আবেদন করে নিতে পারবা। বন্ধুরা দেখো, এখানে তোমাদের যদি কোটা থাকে কোটা দিতে পারো, না কোটা থাকলে না দিতে পারো। বন্ধুরা দেখো, তারপরে তুমি এখানে জাস্ট কি দিবা, এখানে ওরা যেটা চেয়েছে যে তুমি এসএসসি বা দাখিল পাস কিনা, অবশ্যই তুমি এইচএসসি পাস কিনা অবশ্যই। তারপরে যদি বন্ধুরা এখানে তোমার যে অপশনটি রয়েছে 69SDTC, এটা লিখে যদি তুমি এখানে একটা টিক মার্ক দাও, তারপরে বন্ধুরা সাবমিট দিয়ে দিলে অবশ্যই তোমার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা অতি সহজে খুব সুন্দরভাবে কিন্তু আবেদনটি করে নিতে পারবা। তো এই হচ্ছে তোমাদের বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল। বন্ধুরা এটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো সার্কুলারটা যদি তুমি আবার দেখতে চাও, দেখো এই যে তোমাদের সার্কুলার, এখানে সব নির্দেশনা দেওয়া আছে, তুমি কিভাবে আবেদন করবা, কিভাবে কি দিবা, এবং তোমার কি কি লাগবে, কি কি যোগ্যতা লাগবে, এখানে সব A to Z কিন্তু বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তোমরা অবশ্যই যাদের যোগ্যতা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক
কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদেরকে ধন্যবাদ।